আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমাদের কাছে একটা কন্ট্রোলার এসেছে। তো এই কন্ট্রোলারে কী হয়েছে, এখানে একটা মসফেট, এই একটা দুটো তিনটে চারটে, তো এটা একটা চ্যানেলের মসফেট পুরো খারাপ হয়ে গিয়েছে। আর এদিকে এরকম ফেটে এরকম বাস্ট হয়ে গেছে। তো এটা কেন হয়ে গেছে, তো যাই হোক, মোটামুটি গাড়িওয়ালা গাড়ি চালাতে ছিল। তো তখনকে কী করেছে, গাড়িতে চাকা জাম হয়েছিল, সে কী করেছিল, গাড়িটা টেনে টেনে নিয়ে এসেছিলো, ট্রেনে এরকম বাস্ট হয়ে যায়। তো এরকম হয়, তো আমরা এটা রিপেয়ারিং করব, রিপেয়ারিং করে ভিডিওতে দেখাবো। তো এখানে এই 8টে মসফেট খারাপ হয়ে গিয়েছে, তো এরকমভাবে বাস্ট হয়ে গেছে। তো আমরা এখান থেকে খুলে নিয়েছি, খুলে এরকম দুদিক দিয়ে খুলে নিয়ে তো এরকমভাবে ক্লিয়ার করে নিয়েছি। তো এটা প্রথমে কি করতে হবে, প্রথমে এখানে যে ড্রাইভার সেকশনে যা কিছু রেজিস্টার আছে, পিএন ট্রানজিস্টার আছে, সব কিছু চেক করতে হবে। মানে এই মসফেটগুলো এরকমভাবে খারাপ আছে, মানে 100% এগুলোর মধ্যে প্রবলেম আছে, ঠিক আছে। তো এদিকেও সেমভাবে সব চেক করে নিতে হবে। চেক করে তারপরে মসফেট লাগালে তারপরে কন্ট্রোলারটা চালু হবে। তো এত কিছু দেখা একসঙ্গে সম্ভব নয়, এটা অনেক ক্রিটিক্যাল কাজ। তো আমরা ড্রাইভার সেকশনটা রিপেয়ারিং করে, তো এখানে যতগুলো এসএমডি জিনিস, তো পিএনপি ট্রানজিস্টার ছিল, সব খারাপ ছিল, সব আমরা চেঞ্জ করেছি। তো আমি আজ পর্যন্ত কোনো দিন মেশিন খুলে কাজ করি না এসব কাজ করতে হলে, তো আজকে আমাকে খুলে কাজ করতে হচ্ছে। তো এরপরে মসফেট লাগাবো, লাগিয়ে কন্ট্রোলারটা চালু করে ভিডিও। তো এই কন্ট্রোলারের দুটো চ্যানেলে মসফেট খারাপ ছিল 8টে, তো আমি এখানে একটা লাগিয়েছি, এখন এখানে 3টা খালি আছে, ঠিক আছে। আর এখানেও এরকম একটা লাগিয়েছি আর 3টে খালি রাখছি। তো এরকমভাবে আগে প্রথমে, যেহেতু এটা ক্রিটিক্যাল কাজ, তো প্রথমে এরকমভাবে লাগাতে হবে, লাগিয়ে এবার চালু করে দেখতে হবে। তো আমরা এনসিপি তুললাম, এবার এই কন্ট্রোলারটা এবার চালু হয়ে গেছে, চালু হয়ে গেছে। তো এরকমভাবে আমরা রিপেয়ারিং করি আর কাজের সম্বন্ধে সবাইকে জানাই। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।